হ্যালো গাইস, গুড মর্নিং। আজ 15ই নভেম্বর। আমি আর পর্ণা সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেছি। আর এই দেখো, মাঝ রাস্তায় হঠাৎ করে এরকম ঝোলাঝুলি শুরু করে দিয়েছে। এইভাবে কি আর ওয়েট লস হয়? তারপর এই যে জুতো খুলে যাচ্ছে ওনার। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম মেলার মাঠে। আর মেলার মাঠে গিয়ে এরকম বিচিত্র মানুষ দেখে আমি তো হতবাক, আর এনাকে দেখে ইনিও এরকম পাগলামো শুরু করে দিয়েছেন। বাড়ি ফেরার পথে হঠাৎই আমরা একটা প্ল্যান করলাম। আর সেই প্ল্যানটা হলো এই যে, কালকে কার্তিক পুজো। আমরা ভাবছিলাম কার বাড়িতে কার্তিক ফেলা যায়, তো ঠিক করলাম আমরা রণদার বাড়িতে কার্তিক ফেলবো। আর তাই আমরা রাত্রি 12টার সময় বেরিয়ে গেছি আমাদের কাতু সোনাকে নিয়ে। আর এইদিকে আমরা লিস্ট করছি রণদার কাছ থেকে কত টাকা চাওয়া যায়, কি কি মেনু করা যায়। দেখো, আমাদের কিন্তু কোনো দোষ নেই, আমাদের কাতু সোনা আমাদের যা যা বলে দিয়েছে আমরা শুধু সেগুলোই লিখেছি। তারপর আমরা রণদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো ফাইনালি আমরা চলে এসেছি রণদার বাড়িতে। আর এই দেখো, আমি চুপি চুপি চলে যাচ্ছি রণদার বাড়িতে কাতুকে রাখার জন্য। কিন্তু আমি জানতাম না বাইরের গেটটা খোলা থাকবে। লাকিলি বাইরের গেটটা খোলা ছিল। এরপর পর্ণা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ খুব অন্ধকার ছিল। আর আমরা জোরে দরজায় ঠকঠক করে চলে এসেছি। তারপর তো আমাদের উদুম নাচ দেখতেই পেলে। আর এরপর আমাদের রণ নাম্বার 1 রণ নাম্বার 2কে ফোন করে। তখনই রণদা বুঝতে পেরে যায় যে এটা আমাদেরই কাজ। তারপর আমরা আবার চলে যাই রণদার বাড়িতে। আর বৌদির মুখের এই মিষ্টি হাসিটা দেখে আমরা খুব খুশি হই। তোমাদের কথা যেন সত্যি হয়, এবারে যেন আসে তোমাদের ভাইপো, আমি এটাই চাই। রানা পাপ্পা, পায়েল মাম্মা, মা আমি বাইরে দাঁড়িয়ে, ঘরে নাও আমাকে, খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে। দেখলে তো আমাদের বৌদি কত খুশি। আর এদিকে রণদা আমাদের পড়ে শোনাচ্ছে কাতু সোনা তার কাকা পিসিদের কি কি দিতে বলেছে। আর এদিকে বৌদি খুশি হয়ে আমাদের চকলেট খাওয়াচ্ছে। এরপর খুশিতে আত্মহারা হয়ে আমরা পাগলের মতো রাস্তার মধ্যে উদ্যম নৃত্য করতে থাকি। ফাইনালি কাতুর বাবা মাকে টাটা করে আমরা বাড়ি চলে আসি। कार्तिकेयाय विद्महे वल्लीनाथाय धीमहि तन्नो स्कन्दः प्रचोदयात्। ॐ कार्तिकेयाय विद्महे কাতু স্বেচ্ছায় নিজের পুরোহিত বেছে নিয়েছে। হ্যাঁ, সেদিন প্রথম আমি পুজো করেছিলাম। এর আগে কোনোদিন কোনো পুজো আমি করিনি। পুজোর নিয়ম কানুন, মন্ত্রপাঠ এ সমস্ত কিছুই আমার জানা ছিল না। তাই ফোন দেখেই আমি কার্তিক মন্ত্র জপ করেছি। তোমরা ভাবছো তো আমরা কেন কোনো পুরোহিত ডাকিনি? আসলে রণদার বাবা মারা গেছে এখনো 1 বছর হয়নি। সেটা না জেনেই আমরা রণদার বাড়িতে কার্তিক ফেলেছিলাম। তাই রণদা বৌদি তারা কোনো কাজ করতে পারিনি। আমি পর্ণা রণদার শুভ ছোট্ট করে পুজোর আয়োজন করেছি। হয়তো অনেক ভুলভ্রান্তি হয়েছে, তাই শেষে আমি ক্ষমা মন্ত্র জপ করেছি। আর এটা ছিল আমার পুজো করার দক্ষিণা। আমি খুব ছোট থেকেই বিশ্বাস করি ঈশ্বরকে ডাকার জন্য বা ঈশ্বরের পুজো করার জন্য কোনো মন্ত্র বা নিয়ম কানুনের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু মনের ভক্তি ও শ্রদ্ধার।